ডালিয়ার খিচুড়ি খেতে খেতে যদি আর ভালো না লাগে তাহলে ডালিয়ার এই নতুন রেসিপি আপনারা ট্রাই করে দেখতে পারেন জলখাবারে। খুবই হেলদি একটা রেসিপি আর সাথে টেস্টিও। তো আশা করছি রেসিপি আপনাদের দেখে ভালো লাগবে। শুরু করছি তাহলে আমার আজকের রেসিপি। ডালিয়ার এই রেসিপি বানাতে মেন যেটা আমাদের লাগবে সেটা হলো ডালিয়া। তো আমি এখানে 1 কাপ মেপে ডালিয়া দিয়ে দিলাম। আপনারা যে কোনো কাপ বা বাটি দিয়ে মেপে এই ডালিয়া দিতে পারেন। যে কাপ দিয়ে আমি ডালিয়া মেপে নিলাম সেই কাপেরই দিয়ে দিচ্ছি 1/2 কাপ বিউলির ডাল। যদি বিউলির ডাল না থাকে তাহলে আপনারা মাসকলাই ডাল বা যেটা কলাই ডাল বলি আমরা, সেটা আপনারা 1/2 কাপ দিতে পারেন। এর আগে আমি আপনাদের সাথে মাসকলাই ডালের দোসার রেসিপি শেয়ার করেছিলাম, তো সেখানে অনেকেই বলেছেন যে মাসকলাই ডাল আর বিউলির ডাল দুটো কি আলাদা নাকি। ডাল আমি এখানে আলাদা বলবো না। এখন যে ডালটা আমি ব্যবহার করছি, যেটা খোসা ছাড়ানো গোটা আছে, সেটাই কিন্তু আমরা বিউলির ডাল বলি। আর যেটা খোসা সমেত আধ ভাঙা ডাল আছে সেটাই আমরা মাসকলাই ডাল বলি। তাই ডাল আলাদা বলবো না, নাম দুটো আলাদা, তবে ডাল কিন্তু একই। এখন এই ডালিয়া আর বিউলির ডাল আমি ভালো করে একসাথে ধুয়ে নিচ্ছি। 3 থেকে 4 বার জল চেঞ্জ করে ধুয়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টার জন্য। ওভারনাইট ভিজিয়ে রাখলেও কিন্তু খুব ভালো হয়। যদি হাতে সময় কম থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলে কিন্তু ভালো মতো এটা ভিজে যাবে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, দিয়ে এটা ভিজিয়ে রেখে দেব। তো এইভাবে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে একটা ছোট্ট বাটির মধ্যে আমি যে কাপ দিয়ে ডালিয়া আর বিউলির ডালটা মেপে নিয়েছিলাম সেই কাপেরই দিয়ে দিচ্ছি 1/2 কাপ জিরে। জিরেটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। ডালিয়া এখানে 1 কাপ দিয়েছি আর 1/2 কাপ বিউলির ডাল আর 1/2 কাপ জিরে দিলাম। এই মাপটা যদি রাখা যায় তাহলে কিন্তু এটা একদম পারফেক্ট তৈরি হবে। তো জল আমি দিয়ে রাখলাম না, ভালো করে ধুয়ে নিলাম। আর চিড়ে ভিজতে খুব একটা বেশি সময় লাগে না, এইভাবে কিন্তু রেখে দিলে চিড়েটা ভালো মতো ভিজে যাবে। প্রায় 3 ঘন্টা পর ফিরে আসলাম। আর এখন দেখুন ডাল আর ডালিয়া কিন্তু ভালো মতো ভিজে গেছে, ভিজে ফুলেও গেছে। তো জলটা আমি ফেলে দিলাম, ফেলে দিয়ে এবার এটা পেস্ট বানিয়ে নেব। তো চিড়েটাও দেখুন ভিজে গেছে ভালো মতো। আর এখানে আমি অল্প নারকেল নিয়েছি, ছোট ছোট টুকরো করে নিয়েছি নারকেলগুলো। মিক্সার জারের ছোট জারটা ব্যবহার করছি, তাই অল্প অল্প করে দিয়ে এর একটা এখন মিহি পেস্ট বানিয়ে নেব। একবারে তো দেওয়া যাবে না, তাই অল্প অল্প করে দিয়ে পেস্টটা বানিয়ে নেব। তো অল্প ভেজানো ডালিয়া আর বিউলির ডালটা দিয়ে দিলাম, অল্প দিয়ে দিচ্ছি ভেজানো চিড়ে আর অল্প নারকেল দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি 3 বারে পেস্টটা বানিয়ে নেব অল্প অল্প করে দিয়ে। এবার অল্প জল দিয়ে দিচ্ছি। জল খুব একটা বেশি দেব না, অল্প করে জল দিয়ে পেস্টটা বানিয়ে নিতে হবে, বা যতটা প্রয়োজন জলের ততটা জল দিয়ে এর পেস্টটা বানিয়ে নেব। তো মিহি করে পেস্টটা দেখুন বানিয়ে নিয়েছি। তো বাকিগুলো আমি অল্প অল্প করে দিয়ে পেস্ট বানিয়ে নেব। তো একটু দানা ভাব আছে, এটা কিন্তু অসুবিধা হবে না কিছু। একটু যদি দানা ভাব থেকেও যায় তো পেস্টটা আমি এখন ঢেলে নিচ্ছি একটা পাত্রে। তো আবারও অল্প অল্প করে সব কিছু দিয়ে অল্প জল দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো অল্প ভেজানো বিউলির ডাল আর ডালিয়া দিয়ে দিলাম, অল্প চিড়ে দিয়ে দিচ্ছি আর অল্প নারকেলও দিয়ে দেব। একইভাবে মিহি করে পেস্টটা বানিয়ে নেব। তো অল্প জলও দিয়ে দিচ্ছি, দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এর মধ্যে যদি অল্প নারকেল দেওয়া যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো হয়। আর যদি আপনারা চান নারকেল ছাড়াও এটা বানিয়ে নিতে পারেন। এবার বাকি যেটা আছে সেটা সবটাই দিয়ে দেব, দিয়ে এর পেস্টটা বানিয়ে নেব। ডালিয়া খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। আর ডালিয়া খেলে শরীরের ওজনও কিন্তু অনেকটাই কমে যায়। তো বাকিটাও আমি মিক্সার জারে দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিলাম। তো সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব। আর মিক্সার জারে অল্প জল দিয়ে দিচ্ছি, দিয়ে খুবই সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এখন ভালো করে চামচ দিয়ে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এটা ফার্মেন্টের জন্য রেখে দেব প্রায় 8 থেকে 9 ঘন্টার জন্য। জল কিন্তু এখন খুব একটা বেশি দিলাম না, একটু থকথকে ব্যাটার হবে এটা। আর এটা ফার্মেন্টের পর এটা কিন্তু আরও বেশি লাইট আর ফ্লাফি হয়ে যাবে। তাই জলটা এখন আমি বেশি দিচ্ছি না, যদি প্রয়োজন পড়ে পরে আমি জল দেব। তো এইভাবেই ঢাকা দিয়ে প্রায় 8 থেকে 9 ঘন্টার জন্য রেখে দেব। এর সাথে সার্ভ করার জন্য একটা চাটনি আমি আগেই বানিয়ে রেখেছিলাম। তো এই চাটনিটা বানানোর জন্য আমি কড়াইতে প্রায় বড় 1 চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ভাজা হলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 5 থেকে 6টা
আলমন্ড। এই বাদামই যে দিতে হবে এমনটা না, আপনারা এর পরিবর্তে চিনে বাদামও ব্যবহার করতে পারেন। তো বাদামটা একটু ভেজে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে প্রায় 14 থেকে 15 কোয়া রসুন। রসুনটাও হালকা একটু ভেজে নেব। এরই সাথে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর 2টো শুকনো লঙ্কা। লঙ্কাগুলো আমি একটু চিড়ে দিয়েছি যাতে ফেটে না যায়। হালকা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দেবো এর মধ্যে একটা বড় সাইজের টমেটো। ছোট ছোট টুকরো করে নিয়েছি টমেটো, আর এরই সাথে দিয়ে দেব অল্প ধনেপাতা। তো এইভাবে একবার চাটনিটা বানিয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়। আর টমেটোটা যাতে খুব তাড়াতাড়ি গলে যায় সামান্য লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটা 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটো খুব তাড়াতাড়ি গলে যায়। তো এইভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। এখন এই চাটনিটা খেতে কিন্তু দারুণই হয়, তবে কালার কিন্তু লালচে হবে না, যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি। যদি চাটনির কালার একটু লালচে চান তাহলে আপনারা কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কাই ব্যবহার করবেন। প্রায় 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, আর এখন দেখুন টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটাকে ঠান্ডা করে নেব, তারপর মিক্সার জারে দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। তো এখন গ্যাস অফ করে রেখে দিচ্ছি এটা ঠান্ডা হওয়ার জন্য। এখানে চাটনির ঝালটা যদি আপনারা একটু কম পছন্দ করেন তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন, আর যদি ঝাল এর থেকেও একটু বেশি পছন্দ করেন তাহলে লঙ্কাটা একটু বাড়িয়ে দেবেন। এখন প্রায় আমি আপনাদের 9 ঘন্টা পর এটা দেখাচ্ছি। তো দেখুন ব্যাটারটা ফুলে কতটা লাইট আর ফ্লাফি হয়ে গেছে। 8 থেকে 9 ঘন্টা রাখলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা ফার্মেন্ট হয়ে যায়। আর ফার্মেন্ট যত ভালো হবে ততই কিন্তু এই ডালিয়ার দোসাগুলো ভালো তৈরি হবে। আর দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঘন মনে হচ্ছে, তাই এর মধ্যে সামান্য জল মিশিয়ে নেব। খুব বেশি জল দেব না, সামান্য জল দিয়ে দিচ্ছি। আর লবণ তো আমি আগে দিইনি, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। এখন হুইস্কার দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নেব। একটু ফেটিয়ে নিলে এটা ভালো হবে। তো এইভাবে একটু ফেটিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। এটা দেখুন ফেটিয়ে নিচ্ছি আর ধীরে ধীরে কিন্তু ব্যাটারটা আরও একটু লাইট হয়ে যাচ্ছে। তো আমার মনে হচ্ছে আরও একটু জল লাগবে, তাই আমি আরও সামান্য জল অ্যাড করে দিচ্ছি। প্রায় আমি এর মধ্যে বড় 2 চামচ জল অ্যাড করলাম। জল বেশি দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে আর এই দোসাগুলো কিন্তু ভালো হবে না, তাই খুবই সামান্য পরিমাণে এখন জল দিয়ে দিচ্ছি। আগে 1 চামচের মতো প্রায় জল দিলাম, এখন আরও বড় 1 চামচের মতো জল দিয়ে দিলাম। মোট এখানে 2 চামচ জল মিশিয়ে নিলাম। একটু পরেই দোসাগুলো বানিয়ে নেব। তার আগে যে চাটনির জন্য যেটা রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেটা এখন পেস্ট বানিয়ে নেব। তো ঠান্ডা হয়ে গেছে, এখন পেস্টটা বানিয়ে নিচ্ছি। তো মিক্সার জারে দিয়ে দিচ্ছি আর এর মধ্যে অল্প তেঁতুল ভেজানো জল দিয়ে দিচ্ছি। জল আলাদা করে দিচ্ছি না, এই তেঁতুল ভেজানো জলটাই আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ছোটো 1/2 চামচ লবণ, দিয়ে এর একটা পেস্ট বানিয়ে নেব। মিহি করে পেস্টটা বানিয়ে নিলাম। চাটনি কিন্তু আমাদের একদম রেডি। এর মধ্যে আলাদা করে আমি কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষেটা ফোড়ন দেব না। এইভাবেই চাটনিটা যে এত টেস্টি হয় খেতে, যে এর মধ্যে আলাদা করে কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দেওয়ার কোনো দরকারই নেই। এইভাবে একবার চাটনি আপনারা বানিয়ে দেখবেন, আর এটা এতই ভালো হয় খেতে যে আপনারা বারবার এই চাটনি বানাবেন, এত টেস্টি হয়। এবার ডালিয়ার এই দোসাগুলো আমি বানিয়ে নেব। তো তাওয়া বসিয়ে দিলাম, তাওয়াতে অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। জল ছিটানোর দরকার নেই, তাওয়াটা খুব একটা বেশি গরম হয়নি। এবার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা আবারও একটু ভালো করে মিক্স করে নিয়ে 1 হাতা ব্যাটার দিয়ে দিচ্ছি। দিয়ে এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব। তো এইভাবে গোল করে ছড়িয়ে দিচ্ছি। তো এটাকে এখন হতে দেব যতক্ষণ না পর্যন্ত উপরটা ড্রাই হয়ে যাচ্ছে। খুব বেশি সময় লাগে না, এক একটা দোসা হতে এটা ম্যাক্সিমাম 3 থেকে 4 মিনিট সময় লাগে। তো ওপরটা যখন একটু লালচে ভাব হয়ে আসবে তখন সামান্য ওপর থেকে তেল দিয়ে এভাবে উল্টিয়ে নেব। তো এইভাবে উল্টিয়ে নিচ্ছি। দোসার ব্যাটার দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেম একদম লোতে রেখেছিলাম, এখন গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে এই দোসাটা বানিয়ে নেব। আর এক সাইডটা হয়ে গেছে, আরেক সাইডটা উল্টে একটু ভেজে নিলাম। এবার ফোল্ড করে নিচ্ছি। তো কতটা মুচমুচে হয়েছে দেখে হয়তো বোঝাই যাচ্ছে, খুবই মুচমুচে হয় আর খেতে খুবই টেস্টি হয়। একবার এইভাবে আপনারা বানিয়ে দেখবেন ডালিয়া দিয়ে। তো আমি একইভাবে আরেকটা বানিয়ে নিচ্ছি।
দ্বিতীয় দোসা বানাতে আমি আর তেল দিলাম না, তাওয়া অয়েলি ছিল তাই তেল আর দিলাম না। এইভাবে এক হাতা ব্যাটার দিয়ে এক সাইড থেকে গোল করে ঘুরিয়ে আসছি। তো এইভাবে গোল করেই ছড়িয়ে দিলাম। তো আমি সাদা তেল দিয়ে আগেরটা ভেজে নিয়েছিলাম, এবার অল্প ঘি দিয়ে এই দোসাটা ভেজে নিচ্ছি। চাইলে আপনারা ঘিতেও ভেজে নিতে পারেন বা সাদা তেলেও ভেজে নিতে পারেন বা বাটার দিয়েও আপনারা দোসাটা ভেজে নিতে পারেন। খুব বেশি তেলের প্রয়োজন হয় না, সামান্য তেল বা ঘিতেই কিন্তু ভেজে নেওয়া যায়। তো এক সাইডটা লালচে হয়ে গেছে, আরেক সাইডটা উল্টিয়ে নিলাম। তো এইভাবে দ্বিতীয় দোসা ভেজে নিলাম। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে কিন্তু দোসাগুলো সব বানিয়ে নেব। এই দোসাগুলো খেতে এতটাই টেস্টি হয় আর মুচমুচে হয় যে এর সাথে কিন্তু সাম্বারেরও দরকার হয় না। এই চাটনিটা এত টেস্টি হয় যে এই চাটনি দিয়ে এই দোসা খাওয়া যায়। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের দেখে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক ও শেয়ার করে দেবেন, আর আপনারাও প্লিজ এইভাবে একবার বানিয়ে দেখবেন। আমার নতুন নতুন রেসিপির আপডেট পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই। আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।